আপনার বাড়ির আশেপাশে কি কোনো জঙ্গল আছে? যদি থাকে তাহলে সেখানে গিয়ে ভালো করে খুঁজে দেখুন। অস্বাভাবিক কিছু নেই তো? আর মনে রাখবেন, কোনো কিছুতে ভুলেও স্পর্শ করবেন না। কে বলতে পারে আপনার পরিণতিও হয়তো রবিশঙ্করের মতো হয়ে গেল। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে এই রবিশঙ্কর, কী বা তার পরিণতি হয়েছিল? এর উত্তর জানতে হলে আজকের ভিডিওটিতে আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। নমস্কার, আমি পবিত্র। আপনাদের সকলকে জানাই ভূত আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এরকম আরও রহস্যজনক ভৌতিক ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের গল্পটি স্টার্ট করা যাক। আজকের গল্পটি এক ভয়ঙ্কর এবং রহস্যময় সত্য ঘটনার উপরে ভিত্তি করে, যা পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম কাশীপুরে ঘটেছিল। এই ঘটনা শুধু গ্রামবাসীদের মনেই আতঙ্কের সৃষ্টি করে না, এই ঘটনায় যেন পুরো কাশীপুরই কেঁপে ওঠে। তা এই সত্য ঘটনা আজও লোকমুখে চর্চিত হয়। চলুন এই ভয়ঙ্কর কাহিনীর দিকে এক নজর রাখা যাক। সালটা 1997। এক গ্রীষ্মের রাত, গ্রামের মেঠো রাস্তা, সবকিছুই ছিল নিস্তব্ধ, যেন সময় থেমে গিয়েছে। গ্রামের এক কৃষক রবিশঙ্কর মণ্ডল তার ছোট্ট কুঠিরে খড়ের ছাউনির নিচে ঘুমাচ্ছিলেন। রাত গভীর হওয়ার পর যখন পুরো গ্রামই অন্ধকারে ঢাকা, তখন সে হঠাৎ তার ঘরের বাইরে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে রবিশঙ্কর ভাবে হয়তো কোনো পশু বা পাখি এসেছে, কিন্তু যখন সে জানালার দিকে তাকিয়ে দেখে তখন তার চোখ কপালে ওঠে। হঠাৎ সে অন্ধকারে এক অদ্ভুত ছায়া দেখতে পায়, যা স্পষ্টভাবে মানুষের মতো মনে হচ্ছিল, তবে তার আকৃতি ছিল অসম্পূর্ণ, বিভ্রান্তিকর। ছায়াটি একদম নিঃশব্দে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। রবিশঙ্কর ভেবেছিল হয়তোবা তার চোখের ভুল, অথবা ঘুমের কারণে সে হয়তো ভুল দেখছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে কিছু অদ্ভুত ঘটেছে। ছায়াটি যেন অদৃশ্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছিল, যা দেখা যাচ্ছিল কিন্তু ছোঁয়া যাচ্ছিল না। ছায়াটি ক্রমশ তার কাছাকাছি চলে আসে। রবিশঙ্কর ভয়ে কাঁপতে থাকে। তার মন এক মুহূর্তে আতঙ্কে ভরে ওঠে। সে কি করবে বুঝতে না পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। তার বাড়ি থেকে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। ছায়াটিও তার পেছনে পেছনে অনুসরণ করতে থাকে। তার হৃৎপিণ্ডের শব্দ তার কানে স্পষ্ট হয়ে ওঠে। সে কোথাও না থেমে সোজা এক গ্রামের তান্ত্রিকের বাড়ি চলে যায়। রবিশঙ্কর তাকে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে তান্ত্রিক তাকে কাশীপুর গ্রামের পুরনো মন্দিরের রহস্যময় সেই অভিশাপের কথা বলেন। তান্ত্রিক তাকে সাবধান করে বলেন, ওই ছায়াটি কোনো সাধারণ আত্মা নয়। এটা সেই আত্মা যে অনেক বছর ধরেই মন্দিরটি রক্ষা করে চলেছে। তুমি নিশ্চয়ই ওই মন্দিরটিতে আঘাত করেছো। তুমি যত দ্রুত সম্ভব গ্রাম ছাড়ো, না হলে তোমার মৃত্যু অবধারিত। ইতিমধ্যেই সকাল হয়ে যায়। রবিশঙ্কর বাড়ি ফিরে আসে। তবে রবিশঙ্কর তান্ত্রিকের কথায় তার পরিবারকে নিয়ে গ্রাম ছাড়ার পরিবর্তে সে সিদ্ধান্ত নেয় যে সে মন্দিরটির রহস্য উন্মোচন করবে। সে বিশ্বাস করতে শুরু করে যে যদি সে মন্দিরের অভিশাপের সমাধান খুঁজে পায়, তবে সে নিজেকে এবং গ্রামের সবাইকে নিরাপদ করতে পারবে। যদিও সে জানতো না আসলে মন্দিরটি কোথায়। এরপর রবিশঙ্কর তার অভিজ্ঞতার কথা শুনিয়ে গ্রামবাসীদেরকে সতর্ক করে। তবে কেউ আর তার কথায় বিশ্বাস করে না। তারা সবাই বলে, আরে না না, এই সমস্ত কোনোদিন সম্ভব নয়। তোমার মন নিশ্চয়ই কোনোভাবে বিভ্রান্ত হয়েছে। তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। কিন্তু কয়েকদিন পর আরও কিছু মানুষ জানায় তারা রাতের বেলায় অদ্ভুত ছায়া বা কোনো অদৃশ্য সত্তাকে দেখেছে। তারা জানায় তারা অদ্ভুত কিছু অনুভবও করেছে। এরপরে গ্রামবাসীরা রবিশঙ্করের কথাটি আর অবান্তর বলে উড়িয়ে দিতে পারেনি। এই ঘটনাটি গ্রামে আতঙ্কের সৃষ্টি করেছিল। এরপর
রবিশঙ্করকে আর গ্রামে দেখা যায় না। সবাই ভাবে সে হয়তো গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এরপর একটা মাস কেটে যায়, কিন্তু একদিন কিছু গ্রামবাসী দাবি করে তারা গভীর রাতে রবিশঙ্করকে তার বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখেছে এবং অস্পষ্ট আওয়াজে বলতে শুনেছে, কেউ যাবে না, ওই মন্দিরে কেউ যাবে না। এরকম 3-4 দিন চলার পর একজন গ্রামবাসী বিরক্ত হয়ে রবিশঙ্করকে সাবধান করতে তার বাড়িতে চলে যান। কিন্তু তার বাড়িতে পৌঁছে সে দেখে, এ কি, দরজায় তালা লাগানো, বাড়িতে কি কেউ নেই? তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে লোকটি জানতে পারে 1 মাস আগেই তার পরিবার গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এই শুনে লোকটি চমকে ওঠে, কারণ গত কয়েকদিন ধরেই সে রবিশঙ্করকে তার বাড়ির আশেপাশে দেখেছিল। কিন্তু তার প্রতিবেশী বলছে প্রায় 1 মাস আগেই তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছে। হঠাৎ একটা দুর্গন্ধ তার নাকে ভেসে আসে। এরপর গ্রামের কয়েকজনকে নিয়ে সেই লোকটি ওই দুর্গন্ধ অনুসরণ করে জঙ্গলে প্রবেশ করে এবং আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়। তারা দেখে তথাকথিত ওই পুরনো মন্দিরটি রবিশঙ্করের বাড়ির পেছনেই ছিল এবং 1 মাস ধরে নিখোঁজ রবিশঙ্করকে ঠিক ওই মন্দিরের পাশেই মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে তার দেহে কোনো ক্ষতের চিহ্ন ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যেন প্রচণ্ড ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেই সে মারা গিয়েছে। এরপর গ্রামের হাসপাতালে তার দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে গেলে জানা যায় প্রায় 1 মাস আগেই তার মৃত্যু ঘটেছে। এই শুনে গ্রামের কয়েকদিন ধরে রবিশঙ্করকে ঘুরতে দেখা লোকগুলি প্রায় হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে যাতে তারা আর কেউ ওই মন্দিরের ফাঁদে পা না দেয়, তার জন্যই রবিশঙ্করের আত্মা তাদের সাবধান করতে এসেছিল। এরপর গ্রামের সবাই মিলে ওই মন্দিরটিকে বেড়া দিয়ে ঘিরে দেয় এবং আর কেউ কোনোদিন ওই মন্দিরের দিকে যায়নি। আজও কাশীপুরের গ্রামবাসীরা ওই ঘটনা নিয়ে কথা বলতে ভয় পায়। আজও কাশীপুরের ওই অঞ্চলে সন্ধ্যা নামলে কেউ কেউ দাবি করেন তারা ওই অদৃশ্য ছায়াটি দেখে থাকেন। তোমরা কি মনে করো, ওই ঘটনাটি কি সত্যি ছিল নাকি শুধুই কুসংস্কার? তোমরা তোমাদের মতামতগুলি কমেন্টে জানাও। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন আরো রহস্যময় সত্য ঘটনা নিয়ে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সাবধানে থেকো এবং ভুলেও অন্ধকারে একা বেরিও না।